এই কল্লা শহীদ রহমতুল্লাহ আলাই বাতেল জালেমের বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে? বাতেল জালেম অপশক্তির বিরুদ্ধে কি করেছেন? লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। অন্যায়কে মেনে নেয় নাই, জুলুমকে মেনে নেন নাই। খেয়াল করবেন, আউলিয়া কেরামের শিক্ষা হলো এটাই। শাহজালাল রহমতুল্লাহ ঠিক একইভাবে জুলুমকে মেনে নেয় নাই, অন্যায়কে মেনে নেয় নাই। সেটা যেই হোক, তার বিরুদ্ধে প্রতিবাদ করাই হলো কলেমার দায়িত্ব, আউলিয়া কেরামের সুন্নত। ঠিক না বেঠিক? ওলি আল্লাহর এই কাজটা করেছেন গেসুদারাস রহমতুল্লাহ আলাইহি। সেই বাতেল জালেম অপশক্তি, সেই বড়, সেই সময়ের হিন্দু রাজা যখন মানুষের উপর জুলুম করতেছে, তখন তাকে প্রতিহত করার জন্য যুদ্ধ করেছেন। ওই যুদ্ধের মধ্যে ওনার দেহ থেকে মাথা আলাদা হয়ে যায়। ওই মাথা মুবারকটা ভাসতে 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 সেই খড়মপুরের মধ্যে এসে পৌঁছে গেল, সেখানে থেমে গেল। একজন মানুষ সেটা দেখলো, দেখার পরে সেটা বুঝে নাই, ভয়ে চলে গেলেন। আরেকজন স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখার পরে বললেন যে এটা সাধারণ কোনো মাথা নয়, এটা একজন আল্লাহর মহান ওলির মাথা, সেটাকে কবরস্থ করো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহর জন্য আল্লাহ, যে আল্লাহর জন্য জীবন দেয় আল্লাহ। আসহাবে কাহাফ আছে কি নাই? এরকম অনেক আল্লাহর ওলি আছেন, আপনারা আমার থেকে আরো ভালো জানেন। যে আল্লাহর জন্য হয়, আল্লাহ তার জন্য হয়ে যায়। আসহাবে কাহাফের ঘটনা জানা না এমন কেউ নাই। কোরআন শরীফ সূরা কাহাফ, ঠিক না বেঠিক? সেই সময়ের খ্রিস্টানের বড় রাজা, বাদশাহ, মহা প্রভাবশালী রাজা, সে বলতেছে দুনিয়ার মালিক আমি, সবার প্রভু আমি, মানুষের প্রভু আমি, তোমরা আমাকে সবাই প্রভু মানবা। নাউজুবিল্লাহ বলবেন না? 7 জন যুবক তারা দাঁড়িয়ে গেল প্রতিবাদ করার জন্য যে মানুষ কখনো মানুষের প্রভু হতে পারে না। ঠিক না বেঠিক? মানুষ কখনো মানুষের স্রষ্টা তিনি, তিনি সবার প্রভু, তিনি সবার মালিক। সুবহানাল্লাহ বলেন। যে আমরা এই জালিম বাদশার পক্ষে থাকতে পারি না। এই জালিম বাদশার বিরুদ্ধে তাদের প্রতিবাদ শুরু হয়ে গেল। এরপর যখন রাজার কাছে, সম্রাটের কাছে এই সংবাদটা পৌঁছে গেল, তখন ডাক দিল তাদেরকে, ডেকে আনো। গেটটা ছিল নিচু। গেট কি ছিল কেন জানেননি? নিচু হলে কি অর্থাৎ সম্রাটের দিকে মাথা একটু নত করতো। নাউজুবিল্লাহ বলবেন না? বাধ্য করতেছে মানুষকে, জোর করে বাধ্য করতেছে। গেটটা একটু ছোট ছিল, নিচু করে করছে যাতে মাথা নত করে তাকে সম্মান জানিয়ে যায়। বলতেছেন যে আল্লাহর নয়, তাকে সম্মান জানানো যাবে না। ঠিক না বেঠিক? তারা কি করলেন? বুদ্ধি করে, বুদ্ধি থাকলে সব মিথ্যার প্রতিবাদ করা যায়। বুদ্ধি, খেয়াল করবেন। অনেকে বলে হুজুর আমাদের বুদ্ধি নাই, সেজন্য আমরা চলে গেছি। আর আউলিয়া কেরাম বুদ্ধি শিখাচ্ছে কি দেখেন, তারা বসলেন, বসে আস্তে করে ঢুকলেন। বসলে কি আর নত হওয়া যায়? বসে ঢুকলেন, বসে ঢুকলো, তার নত হওয়ার সুযোগ নাই। ঠিক কিনা বেঠিক? এই আল্লাহর 7 জন বলি তারা বসেই সেখানে প্রবেশ করলেন। করার পরে সেই সম্রাট বলল, কত বড় সাহস, তারা মাথা নত না করে আমার গেট দিয়ে প্রবেশ করেছে। তখন তাদের উপর চওড়া হলো, বলতেছে তোমরা আমাকে প্রভু মানো না কেন, বিশ্বাস করো না কেন? বলতেছেন আমাদের জান যেতে পারে, তারপরও তুমি সম্রাটকে আমরা প্রভু মানবো না। আমাদের আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আসহাবে কাহাফের ঘটনা কোরআন শরীফে স্পষ্ট আছে, অবিশ্বাস করার সুযোগ নাই। বাইবেলের মধ্যেও আছে। কোথায়? তাদের বাইবেল, খ্রিস্টানদের বাইবেলের মধ্যে আসহাবে কাহাফের ঘটনা আছে। খেয়াল করবেন, তারা ছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত, আল্লাহর বান্দা ঈসা আলাইহিস সালামের উম্মত। তারা বলতেছেন তোমাকে আমরা মানি না, আল্লাহকে আমরা মানি, বিশ্বাস করি। তাদের চেহারা মুবারক ছিল খুব সুন্দর, খুব আদরের, খুব মায়াময় চেহারা দেখে সম্রাট বলল তোমাদেরকে দেখতে খুব ভালো লাগছে, আদর লাগছে, মায়া লাগছে, তোমাদেরকে আমি এখন মারছি না, 7 দিনের সময় দিলাম, যাও তোমরা শুধরিয়ে আসো, সংশোধন হয়ে আসো, আমাকে আল্লাহ মানো, আমাকে প্রভু মানো, এরপরে এসে আমার কাছে নত স্বীকার করবে। তারা বললেন আমরা যাই। এরপরে তারা চলে গেলেন। চলে যাওয়ার পরে তারা সিদ্ধান্ত নিলেন আমরা তো সম্রাট থেকে জাহিরি ভাবে আর বাঁচতে পারবো না। তাই তারা সিদ্ধান্ত নিলেন তারা জঙ্গলে চলে যাবেন, পাহাড়ের গুহায় চলে যাবেন, তারা ধ্যান সাধনায় চলে যাবেন। তারা তো 7 জন মাত্র যুবক, ওই বাতিল জালেম অপশক্তির বিরুদ্ধে তারা লড়াই করে সংগ্রাম করে পারবে না। তারা তার বিরুদ্ধে সংগ্রাম করে তারা পাহাড়ের গুহার দিকে চলে গেলেন। যাওয়ার পথে একটা কুকুর এসে তাদের পেছনে পেছনে হাঁটতেছেন। এরপরে ওই 7 জন যুবক ওই কুকুরকে দেখার পরে একটু আতঙ্কিত হলেন, চিন্তা করলেন কুকুর তো আমাদেরকে দেখে ফেললো, না বুঝি কুকুর এখন এলাকায় গিয়ে ঘেউ ঘেউ করে সবাইকে বলে যে আমরা এদিকে আসছি। তখন কুকুরের কাজ তো মানুষকে দেখিয়ে দেওয়া, কুকুরের কাজ তো মানুষকে পরিচয় করিয়ে দেওয়া। তাই তারা সিদ্ধান্ত নিল ওই কুকুরকে তারা মেরে ফেলবে। যখন কুকুরকে মারতে গেল তখন কুকুর আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন,
আল্লাহ আমি তো সাধারণ কুকুর নয়, আমি কেন আসছি আমার জবানটা খুলে দাও, আমি যেন তাদের সাথে কথা বলতে পারি। মারতে যাওয়ার সময় ওই কুকুর থেকে আওয়াজ বের হলো, কুকুর কথা বলতেছেন আল্লাহর ওলিদের সাথে, আসহাবে কাহাফের সেই ওলিদের সাথে কথা বলতেছেন কুকুর। এরপরে যখন কুকুর বলল, ওহে আল্লাহর ওলিগণ, আল্লাহর প্রিয় বান্দারা, আমি তো আপনাদের ক্ষতি করতে আসি নাই, আপনাদের কোনো কিছু ফাঁস করতে আসি নাই, আমি তো আপনাদের খেদমত করার জন্য আসছি। সুবহানাল্লাহ। আমি আপনাদের কি করতে আসছি? আমি আপনাদের খেদমত করতে আসছি, আমি সাধারণ কুকুর নই, আমাকে একটু খেদমতের সুযোগ দেন, আপনারা আরাম করবেন, আমি আপনাদেরকে পাহাড়ের গুহায়, সেই পাহাড়ের গুহার মুখে আমি বসে থাকবো, আপনাদের সেবা দেব, খেদমত করব। ওই কুকুরের নাম হলো কিতমির। নাম কি? তা আমি বলছি না, কোরআন বলতেছেন, কোরআনে কিতমিরের নাম আছে, আছে কি নাই? কোরআন শরীফের মধ্যেও কিতমিরের নাম আছে। তাহলে দেখেন একটা কুকুরের নাম কোরআন শরীফে চলে আসছে। ওই কুকুর বলল, জবান দিয়ে বলল, আমি তো মূলত আপনাদের সেবার জন্য আসছি। যারা আল্লাহর আপন হয়ে যায় তাদের জন্য সব সৃষ্টির সবাই পাগল হয়ে যায়, ঠিক না বেঠিক? একটা কুকুর তাদের পেছনে পেছনে গেলেন, তারা গুহার মধ্যে শুয়ে পড়লেন, আরাম করতেছেন। ওই 7 জন যুবক বাতিল জালেম অপশক্তির বিরুদ্ধে লড়াই করতেছেন, সংগ্রাম করে তাকে মেনে না নিয়ে গুহার মধ্যে গিয়ে যখন আরাম করতেছেন, এই আরাম করতে করতে এই সময়টা হলো 300 বছর। আবার বলতেছে না না, 300 থেকে আরো বেশি। কয়শো বছর? কয়শো? 300। কয়শো? 300 থেকে বেশি, ধরে নিলাম 300 বছর ঘুমিয়েছে। কোরআন শরীফ সূরা কাহাফ পড়ে নেবেন সবাই। 300 বছর তারা ঘুমালো, 300 বছর পরে আবার জেগে গেল। কোরআন শরীফ বলতেছে 300 বছর পরে আবার জেগে গেল। জেগে যাওয়ার পরে তখন তারা বাজারে মার্কেটে বের হলো, তাদের সে পয়সা নিয়ে যখন বের হলো, সবাই বলতেছেন এটা তো এখনের পয়সা নয়, 300 বছর আগের পয়সা। তখন তাদের পেছনে সবাই যখন ছুটলো, তারা আবার গুহার মধ্যে গিয়ে আবার আরাম, এখনো সেখানে আছে। সুবহানাল্লাহ বলবেন না? তাদেরকে আল্লাহ 6 মাস পর পর গায়েবী ভাবে তাদেরকে ডান কাত বাম কাত করিয়ে দেন, কারণ পচে না যাওয়ার জন্য। ডান কাত বাম কাত করে দেন গায়েবী ভাবে। এখন সূর্যকে বলতেছেন আল্লাহ, ওহে আমার সূর্য, তারা তো গুহার সম্মুখে আরাম করতেছে, তাদের দিকে যাতে সূর্যের আলো না পড়ে, তাই সূর্যকে আল্লাহ বলতেছেন, সূরা কাহাফের মধ্যে বলা হচ্ছে, ওহে সূর্য, যখন তুমি উঠবা তুমি তাদেরকে পাশ কাটিয়ে উঠবা, যখন তুমি ডুববা পাশ কাটিয়ে ডুববা, যাতে আমার ওলি আল্লাহর কষ্ট না হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহর খেদমত সূর্যও করে, কুকুরও বলতেছেন আল্লাহর রাসূল, ওই যে কুকুর আসহাবে কাহাফের কুকুর, প্রিয় নবী বলতেছেন এই কুকুরটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? কুকুর কোথায় যাবে? কে কে? মানুষ না, কে? কুকুর জান্নাতে যাবে। আচ্ছা, কুকুর শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? কুকুর যদি জান্নাতে যায় ওলি আল্লাহর খেদমত করে, মানুষ যদি ওলি আল্লাহর খেদমত করে, প্রিয় নবীর প্রেমিক হয়, গোলাম হয়, মানুষ বুঝি জান্নাতে যাবে না? আপনারা জান্নাত কে কে চান? হাত তুলে বলি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই জান্নাতে চায়, জান্নাতে যেতে চায়, এমন কেউ নাই, মা বোনরাও আছে, সবাই জান্নাতে যেতে চায়। তো জান্নাতে যেতে হলে জান্নাতের মালিককে খুশি করতে হবে। জান্নাতের মালিক যদি বেজার হয়, জান্নাতে গিয়ে কোনো লাভ। ওই যে বলছিলাম, ইমাম আকবর ইমাম হোসেনকে কষ্ট দিয়ে যদি জান্নাত চান, তাহলে জান্নাত নয় জাহান্নাম পাবেন। যারা আহলে বাইতকে কষ্ট দেয় তাদের সাথে আল্লাহ নাই, রসুল নাই, ঠিক না বেঠি? খেয়াল করবেন যে আহলে বাইতকে যারা কষ্ট দেবে তাদের সাথে আল্লাহ রসুল নাই। মাওলা আলা মাওলা আলীর বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে, ইমাম হুসাইনের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে, সেই উমাইয়া গোত্রবাদীরা, এরা কখনো জান্নাত আশা করতে পারে না। কেননা আহলে বাইতকে কষ্ট দিলে জান্নাত থাকে না, আহলে বাইতকে কষ্ট দিলে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। এটা আমার কথা নয়, কোরআন শরীফের আয়াত, হাদিস শরীফ দ্বারা সেটা প্রমাণিত। অন্য সময় সে বিষয়ে আলোচনা করব। এতটুকু জেনে রাখুন যে আহলে বাইতকে কষ্ট দিলে সে ঈমানদার থাকে না, এজিদের পক্ষে গেলে সে ঈমানদার থাকে না, থাকে সে ঈমানদার হতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি নবিয়িনা
সাল্লি আলা তুমি রহমত ওয়ালা পড়ুন সাল্লি আলা তুমি রহমত ওয়ালা সাল্লি আলা তুমি রহমত ওয়ালা তোমারি নূরে জগৎ উজালা তোমারি নূরে জগৎ উজালা পড়ুন সাল্লি আলা তুমি রহমত ওয়ালা পড়ুন সাল্লি আলা। এখন আওয়াজ হচ্ছে না, মহব্বত দিয়ে বলুন সাল্লি আলা তুমি রহমত ওয়ালা পড়ুন সাল্লি আলা। ওহে প্রাণেরি রাসূল তুমি সৃষ্টি কুলের মূল, ওহে প্রাণেরি রাসূল তুমি সৃষ্টি কুলের মূল। কাউসারের মালিক তুমি, কাউসারের মালিক তুমি, জান্নাতের মাওলা সাল্লি আলা তুমি রহমত ওয়ালা পড়ুন সাল্লি আলা। মাশাআল্লাহ, আরো জোরে বলুন সাল্লি আলা। ডান পাশে যারা আছেন সবাই বলেন, মহব্বত নিয়ে বলেন সাল্লি আলা। তোমারি নূরে জগৎ উজালা, তোমারি নূরে জগৎ উজালা পড়ুন সাল্লি আলা তুমি রহমত ওয়ালা বলুন সাল্লি আলা বলুন সাল্লি আলা তুমি। আসহাবে কাহাফ আল্লাহর প্রেমে পাগল, সে আল্লাহর ওলিরা আল্লাহর প্রেমে পাগল, তাই আল্লাহ তাদের জন্য নিরাপত্তা দিয়েছেন, গুহায় নিয়ে গেছেন, তাদেরকে নিরাপত্তা দিয়েছেন। ওলি আল্লাহ আল্লাহর পাগল হলে, আল্লাহর আশেক হলে, আল্লাহর দিকে গেলে, আল্লাহর প্রিয় নবীর প্রেমিক হলে তাদের জন্য আল্লাহ আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? আমরা যদি আল্লাহকে, আল্লাহর প্রিয় নবীকে ভালোবাসি আল্লাহকে পাওয়ার জন্য, তাহলে আল্লাহকে আমাদের সাথে আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? আমাদের অবশ্যই আল্লাহর প্রয়োজন, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর রসুলের প্রয়োজন। আল্লাহর রসুল ছাড়া আল্লাহ হয় না, সেটাই আপনাদেরকে বলতেছিলাম। আল্লাহর কোরআন বলতেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, ওহে আমার বন্ধু হাবিব, আপনার জিকিরকে, আপনার স্মরণকে, আপনার মাহফিলকে, আপনার আলোচনাকে আমি বুলন্দ করলাম, উচ্চ করলাম, সুমহান করলাম। আপনার স্থান এমন জায়গায় দিলাম, আপনার আলোচনা এমন জায়গায় পৌঁছালাম, সেখান থেকে কেউ কমাতে পারবে না, নিচু নামাতে পারবে না, ধ্বংস করতে পারবে না। আপনি সবসময় সুমহান থাকবেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর কোরআন দিয়ে প্রমাণ দিচ্ছেন, ওহে আমার বন্ধু, আপনার জিকিরকে আমি বড় করেছি, সবখানে আমার সাথে আপনার নাম লাগিয়ে দিয়েছি। ঠিক না বেঠিক? এই আয়াতের তাফসীরের মধ্যে বলা হচ্ছে আই আলাইনা কুদরাক, কদরাক, আপনার কদরকে, মর্যাদাকে আমি আল্লাহ সুউচ্চ করে দিলাম। এরপরে বলতেছেন ওয়াজআলনা লাকাসানা আল হুসনুল আলী আল্লাযী লাম ইয়াসিল ইলাইহি আহাদুম মিনাল খালক ফালা ইয়াযকুরুল্লাহ ইল্লা যাকারা মাহু রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরুস সাদি, তাফসীরে সাদির মধ্যে আসছে আল্লাহর প্রিয় নবীর জিকির কিভাবে বাড়িয়ে দিলেন সেই বিষয়টা উল্লেখ করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে আল্লাহর নাম নিয়েছেন সেখানে আল্লাহর নবীর নাম নিয়েছেন। যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম, যেটা একটু আগে বলেছি কলেমা, কলেমায় আল্লাহর নামের সাথে নবীর নাম আছে কি নাই? এরপরে হযরত হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান বসরিকে সবাই চিনেন। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইজা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহর কোরআনের তাফসীর করে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই আয়াতের মূল কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলতেছেন, অর্থাৎ যেখানে আমার জিকির হবে সেখানে আপনার জিকির হবে।
আমার জিকির হবে সেখানে। যুকিরতু যুকিরতা মাই, ইজা যুকিরতু যুকিরতা মাই, আমার জিকিরের সাথে আপনার জিকির থাকতে হবে, আমার নামের সাথে আপনার নাম থাকতে হবে। যদি আপনার নাম না থাকে সেখানে আমি নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমি আরেকটা দলিল দিচ্ছি। রুবিয়া আনিদ দহাক আন ইবনে আব্বাস ক্বালা ইয়াকুলু লাহু লা যুকিরতু ইল্লা যুকিরতা মাই ফিল আযানি ওয়াল ইকামাতি, বলতেছেন যেখানে আপনি আল্লাহর জিকির সেখানে আপনি নবীর জিকির। এটার উদাহরণ হিসেবে তিনি বলতেছেন যেমন আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আছে কি নাই? নাই মনে হয়। তাহলে প্রিয় নবীর জিকিরের সাথে কার জিকির? আল্লাহর জিকিরের সাথে কার জিকির? আরো জোরে বলেন কার জিকির? আজানের মধ্যে রয়েছে। এরপরে বলতেছেন ওয়াল ইকামাত, ইকামত যখন দেই সেখানেও আল্লাহর জিকিরের সাথে প্রিয় নবীর জিকির আছে কি নাই? আল্লাহর নামের সাথে প্রিয় নবীর নাম আছে কি নাই? এরপরে বলতেছেন ওয়া তাশাহুদ, আমরা যখন শাহাদাত পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কলেমা যখন পড়ি, তাশাহুদ যখন পড়ি, সেখানে আল্লাহর শাহাদাতের পরে আল্লাহর নবীর শাহাদাত লাগবে। সেটা ছাড়া আল্লাহর শাহাদাত কবুল হবে না। কবির মনোযোগ। এরপরে বলতেছেন ওয়াইয়াউমাল জুমাতি আলাল মানাবের, যখন খতিব সাহেবরা জুমার নামাজ পড়ায়, জুমার খুতবার মধ্যে যখন জুমার মেহরাবে দাঁড়িয়ে মিম্বারে দাঁড়িয়ে যখন খুতবা দেয়, ওই জুমার খুতবার মধ্যে আল্লাহর নামের সাথে প্রিয় নবীর নাম নিতে হয়, প্রিয় নবীর প্রশংসা করতে হয়, প্রিয় নবীর শান বলতে হয়। প্রিয় নবীর জিকির না করলে জুমার খুতবা আল্লাহর দরবারে কবুল হবে হবে না। এটা তাফসীরে কুরতুবী থেকে বলছি। এরপরে বলতেছেন ওয়াইয়াউমাল ফিতরি, ঈদুল ফিতরের যখন নামাজ পড়তে যায় সেখানে যখন খুতবা দেওয়া হয়, আল্লাহর নামের সাথে আল্লাহর প্রশংসার সাথে প্রিয় নবীর প্রশংসা থাকতে হয়। প্রিয় নবীর প্রশংসা যদি না থাকে আল্লাহর প্রশংসা কবুল হবে না। সুবহানাল্লাহ বলেন না। তাহলে যেখানে আল্লাহর জিকির সেখানে কার জিকির? এটাই পয়েন্ট, যেখানে আল্লাহর জিকির সেখানে প্রিয় নবীর জিকির। এরপরে বলছেন ওয়াইয়াউমাল আদহা, কুরবানির নামাজ যখন পড়তে যায়, ওই কুরবানির নামাজের খুতবা যখন দেয়, ওই খুতবার মধ্যে আল্লাহর জিকিরের সাথে প্রিয় নবীর জিকির। শুধু তা নয়, এরপরে বলতেছেন ওয়া আইয়ামিত তাশরিক, আইয়ামে তাশরিকে যেখানে আমরা সেই আইয়ামে তাশরিকের মধ্যে সুবহানাল্লাহ পড়ি, সেই সুবহানাল্লাহর মধ্যেও আল্লাহর সাথে আল্লাহর নবীর শরণ আছে। আইয়ামে তাশরিকের দিনের মধ্যেও দরুদ শরীফ পড়তে হবে। এরপরে ওয়াইয়াউমা আরাফাতা, আরাফাতের দিন সেখানে আল্লাহর প্রশংসার সাথে প্রিয় নবীর প্রশংসা আছে। শুধু তা নয়, ওয়া ইনদাল জিমারি, শয়তানকে যখন পাথর মারবে আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে প্রিয় নবীর নাম নিয়ে পাথর মারবে। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া আলা সাফা ওয়াল মারওয়াতা, হাজী সাহেবরা যখন সাফা মারওয়ায় যাবে সেখানেও আল্লাহর জিকিরের সাথে প্রিয় নবীর জিকির থাকতে হবে, প্রিয় নবীর স্মরণ থাকতে হবে। ওয়া ফি খুতবাতিন নিকাহি, যখন বিবাহ হয়, কি হয়? কি হয়? বিবাহের সময় প্রিয় নবীর নাম নেয় কিনা? খুতবা পড়ার সময় নেয় কিনা? তাহলে প্রিয় নবীর নাম না নিলে বিবাহ শুদ্ধ হবে না। এই অশুদ্ধ বিয়েতে যায় যে জন্ম হয় তাকে বলা হয় জারজ। ঠিক না বেটি? বলো মুহাম্মদী শরীয়ত মতে, ঠিক না বেটি? প্রিয় নবী শরীয়ত ছাড়া কোনো শরীয়ত নাই। শরীয়তের মালিক প্রিয় নবী। সুবহানাল্লাহ বলেন না। সব কিছুর মালিক প্রিয় নবী, জান্নাতের মালিক। কেননা আল্লাহ সবকিছু প্রিয় নবীকে দান করেছেন। ইন্না আতাইনা কাল কাউসার, আছে কি নাই? কাউসার মানে বুঝেন? আমিও কাউসার, আবার এই কাউসার না। কাউসার মানে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কাউসার মানে হলো দুনিয়া আখিরাতের যত নিয়ামত কল্যাণ রহমত আছে সব